হ্যালো বন্ধুরা, হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে রসালো রাঙা আলুর মিষ্টি। খেতে কিন্তু দারুণ হয়, কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে এটা রাঙা আলুতে তৈরি। তাহলে কিভাবে বানাবেন দেখে নিন। এখানে 3টে রাঙা আলু আমি প্রেসার করে 2টো সিটিতে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তবে একটু হালকা শক্ত থাকলে বেশি ভালো হয়। তবে খেয়াল রাখবেন আলুটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে গলে না যায়, সেটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখুন আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সুজি, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ। এতে করে এই রাঙালুর যে মিষ্টিটা সেটা খেতে কিন্তু দারুণ হয়। আর দিয়ে দিলাম 1 চিমটি নুন, দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো। এবার দিয়ে দেব ময়ামের জন্য 1/2 চামচ ঘি। এতে করে স্মুথ একটা ডো তৈরি হবে। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দেবো আমি 10 মিনিট, এতে করে ডোটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এবার অন্যদিকে চিনি শিরা তৈরি করে নেওয়ার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি, দিয়ে দিলাম সম পরিমাণে জল। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এলাচ ফাটিয়েও দিতে পারেন এখানে, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় এলাচটা দিলে। হাই আছে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দেখে নেব। দেখুন একটা চিটচিটে শিরা তৈরি হয়েছে। এখানে কোনো 1 তার বা 2 তারের কোনো শিরা লাগবে না, একটু চিটচিটের মতন তৈরি হলেই কিন্তু একদম রেডি আমাদের চিনির রস বা চিনির শিরা। এবার গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে, আর এদিকে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। হাতে একটু সাদা তেল হোক বা ঘি মাখিয়ে নেবেন, যাতে করে হাতে লেগে না যায়। এবার দেখুন খানিকটা নিয়ে এইভাবে 2 হাতের তালুতে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা তৈরি করে নিতে পারেন, ছোট হোক বা বড়। আর যদি হাতে লেগে যায় তাহলে এইভাবে চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। এখানে আগে আমি 6টা তৈরি করে নিয়েছি, বাকিগুলো পরে তৈরি করে নেব। এবার এগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি। তেলটা যখন হালকা থেকে একটু বেশি গরম হবে তখন কিন্তু একে একে এই মিষ্টিগুলো দিয়ে ভেজে নিতে হবে। তবে তেলের পরিমাণ বা তেলের টেম্পারেচারটা যেন খুব বেশি না থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে লালচে কালার চলে আসবে। আর মিষ্টিগুলো কিন্তু একসঙ্গে বেশি দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু এটা উল্টাতে বা নাড়াচাড়া করতে অসুবিধা হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে কিন্তু আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন হালকা কালার চলে এসছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন এগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে দুপাশটা কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারিদিকটা ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি। এগুলো একদম ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এগুলো তেল থেকে তুলে নিতে হবে। তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে কিন্তু চিনির রসে বা শিরাতে দেবেন না, একটু 1 মিনিট একটু দেরি করার পর তারপরে এটা চিনির রসে আমি দেব। আর এদিকে দেখুন চিনির রসটা কিন্তু হালকা গরম আছে। চিনির রসটা যাতে হালকা গরম থাকে সেটা কিন্তু দেখবেন, একদম ঠান্ডা রসে দেবেন না। 1 মিনিট পর এই চিনির রসে দেওয়ার পর এবার প্রত্যেকটা মিষ্টি আমি উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো এবার আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলে একদম নরম তুলতুলে হয়ে যাবে।
আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন আধা ঘন্টা হয়ে গেছে। এদিকে চিনির রসে কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার এগুলো এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রাঙা আলুর মিষ্টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই হয়ে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন।